অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অহংকার যখন বৃদ্ধি পাবে মনে রেখো পতন অনিবার্য। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই তিনি হলেন আমার মা। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সারানো যায়, আর মিথ্যা হলো সেই ব্যথানাশক যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। কষ্টগুলো আমাকে দিয়ে যদি তুমি সুখী হতে পারো তবে তাই হোক, কারণ আমি তো সবসময় তোমাকেই সুখী দেখতে চেয়েছি। বর্তমানে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করা। যার প্রতি তোমার প্রেম আছে তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুমাত্র আকর্ষণ। পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবনও অনেক সহজ যদি সহজভাবে গ্রহণ করা যায়। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয়ে হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রশ্ন করা হয়েছিল কোন পুরুষগুলো সবচেয়ে সুন্দর? উত্তর এসেছিল সেই পুরুষগুলো সবচেয়ে সুন্দর যারা সহস্র রাগের মাঝেও নারীদের সম্মান দিয়ে কথা বলে। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পরিবর্তন করা। চেহারা নয়, চরিত্র নিয়ে ভাবুন, কারণ মরলে কিন্তু চরিত্র নিয়েই সমালোচনা হবে। টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছ যাকে, কে বলতে পারে? একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না, কেউ কেউ ঘুরেও দাঁড়ায়। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগ করে অন্যের ক্ষতি করে। প্রয়োজনে মানুষ কাছে আসে, প্রয়োজন শেষে দূরে যায়। এই সমাজের স্বার্থ ছাড়া কেউ কারো নয়। সহজের মাঝে আমরা উন্নতি করি না, আমরা বিকশিত হই কঠিন পরিস্থিতিতে। কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এই বিবৃতির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সে তা মেনে নেবে না। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকে লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না। জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে প্রিয় মানুষ খুব দ্রুত কাছে আসে, তার থেকে দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। ভুল মানুষ, ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক, কি সঠিক, আর কোনটা সঠিক সময়। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। মিথ্যা দেখায় বাহানা, আর সত্য যোগায় শক্তি। মুখোশ তো সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, কেউ অন্যকে ঠকাতে। রাতভর শান্তির ঘুম আসাটা অতটাও সহজ নয়, তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়ে। কিছু স্বপ্নের কোনো ব্যথা হয় না, তবু বুনে যাই অপেক্ষার সুতো। যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা, তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, এমনিভাবে প্রতিটা ভালোবাসার মাঝেও যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের উপর ভর করে চলে, একটা ফাটল ধরলে দুটোই ভেঙে পড়ে। সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে, নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস,
একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। যার যেমন মানসিকতা, সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে ততই সুখে থাকবে। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দেবে, ঈশ্বরের কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দেবে। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিনও আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটের লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। ঈদে সবাই নতুন পোশাক পেলে খুশি, আর পরিবারের দায়িত্বশীল পুরুষেরা সবার মুখে হাসি ফুটাতে পারলে খুশি। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। আঘাত পেয়ে পেয়ে আমরা একসময় শক্ত হয়ে যাই, তাই কে কি বলল, কে চলে গেল, এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। কিছু মানুষ জীবনে থাকে, তাদের জন্য যাই করি না কেন তারপরও মন ভরবে না, আর এদের খুশি করতে চাওয়াটা সত্যি চরম বোকামি। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। চীনেও এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটার শেষে ছিল কিছু ঠুনকো অভিমান। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাত হতে পারে আপনার জীবনের শেষ রাত। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয়জনের অবহেলা। কোনো কিছুর উপর খুব বেশি আশা করতে নেই। আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কিভাবে? যারা ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে জলে নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। মিথ্যাবাদীদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না।